আসসালামু আলাইকুম। সামির আছি আপনাদের সাথে। ঢাকা শহর সংলগ্ন বাংলাদেশের বৃহত্তম পরিকল্পিত উপশহর পূর্বাচল। নজরকাড়া স্থাপত্য শৈলীর মনোরম দৃশ্য সংযোজিত পূর্বাচল উপশহর হচ্ছে সর্বাধুনিক। ঢাকার উত্তর পূর্বে রাজধানীর 0 পয়েন্ট থেকে 16 কিলোমিটার দূরে অবস্থিত রাজুক পূর্বাচল উপশহরের একটা বড় অংশ পড়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জে এবং বাকি অংশ পড়েছে গাজীপুরের কালীগঞ্জে। পূর্বাচল 300 ফিট এক্সপ্রেসওয়ে সড়ক পেরিয়ে বা শেখ হাসিনা সরণি পেরিয়ে বালু নদীর ব্রিজের ওপারে তৈরি হয়েছে এই নতুন শহর। পূর্বে শীতলক্ষ্যা এবং পশ্চিমে বালু নদীর কোল ঘেঁষে গড়ে উঠেছে এই সুবিশাল নগরী, যার কারণে নদীমাতৃক পরিবেশের সৌন্দর্য বরাবরই পূর্বাচলের বাসিন্দাদের মন কাড়বে। ঢাকার উপর চাপ কমানো এবং সহজ জীবনযাত্রার বিষয়টি মাথায় রেখেই নগর পরিকল্পনাবিদরা রাজুক পূর্বাচলকে পরিচিত রাজধানী হিসেবে নকশা করেছেন। মালয়েশিয়ার পুত্রজয়া শহরের আদলে নির্মিত হচ্ছে রাজুকের সর্বাধুনিক এই পূর্বাচল প্রকল্প। নতুন এই শহর পূর্বাচলের প্রায় 20 ভাগেরও বেশি অংশ জুড়ে গড়ে উঠবে বাণিজ্যিক, শিক্ষা ও ক্রীড়া প্রতিষ্ঠান। আমরা নিশ্চয়ই জানি, এরই মধ্যে পূর্বাচল বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না এক্সিবিশন সেন্টারে বাণিজ্য মেলা গত কয়েক বছর ধরেই চলে আসছে। একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসটিও এই পূর্বাচলেই নির্মাণ করা হচ্ছে। উপশহরের রাস্তাঘাট, ফুটপাত এবং আনুষঙ্গিক অবকাঠামোর জন্য 26% এবং লেক পার্ক সৌন্দর্যবর্ধক বনায়নের জন্য বরাদ্দ রয়েছে 13% জায়গা। আধুনিকতা ও সৌন্দর্যের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে এই মেগা প্রকল্পে, যার ধারাবাহিকতায় পূর্বাচল আবাসিক এলাকা জুড়ে তৈরি হয়েছে প্রায় 43 কিলোমিটার দীর্ঘ ও গড়ে প্রায় 50 ফুট চওড়া কৃত্রিম লেক। এই লেকটি পূর্বাচল প্রকল্পের সমস্ত এলাকা জুড়ে বহমান রয়েছে। পরিবেশ রক্ষার পাশাপাশি লেকের পানি দূষণ সম্পূর্ণরূপে রোধ করতে লেকের সঙ্গে দুপাশের নদীর সংযোগস্থলে স্লুইস গেট নির্মাণ করা হবে। পানি পরিষ্কারের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে। প্রকল্পের দুপাশে অবস্থিত বালুনদ ও শীতলক্ষ্যা নদীর সঙ্গে এই বিশেষ লেক যুক্ত থাকছে। ইতিমধ্যেই লেক নির্মাণের কাজ দ্রুততার সাথে এগিয়ে চলছে। বেশ কিছু অংশে লেকের কাজ এখন দৃশ্যমান। যান্ত্রিকতা থেকে দূরে এবং কোলাহল মুক্ত নিরিবিলি পরিবেশের নিঃশ্বাস ফেলতে পারবেন এই পূর্বাচলের উপশহরে, যেটি হবে একটি আদর্শ উপশহর। রাজুক সূত্র জানায়, গোটা পূর্বাচল প্রকল্পই আধুনিকতা এবং সৌন্দর্যের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। প্লট বরাদ্দের ক্ষেত্রে স্থানীয় আদিবাসীদের দালাল চক্রের কিছুটা নয়ছয় থাকলেও প্লট ডিজাইনের সময় পর্যাপ্ত খোলা জায়গা, খোলা মাঠ, ওয়াকওয়ে, প্রচুর গাছপালা, জলাধারের বিষয়টি মাথায় রাখা হয়েছে। গোটা প্রকল্পটি সাজানোর চেষ্টা করা হয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের কথা মাথায় রেখে। শহরের কোলাহলে যাতে এলাকার বাসিন্দারা একটি নিরিবিলি স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে, এই ব্যবস্থাই থাকবে এই উপশহরটিতে। এরই মধ্যে শহরটিতে ইকো পার্ক সহ আরও আনুষঙ্গিক ব্যবস্থা পরিকল্পনায় আছে। বিসিবির নিজস্ব স্টেডিয়াম, শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামটিও এই পূর্বাচলেই নির্মাণ করা হচ্ছে। বাসিন্দাদের নির্বিঘ্ন চলাচলের জন্য এখানেই আসছে মেট্রো রেলের MRT লাইন 1, যার ডিপোটি নির্মাণ হচ্ছে পূর্বাচলের পাশেই পিতলগঞ্জে, যে কাজও এখন অনেক অংশেই দৃশ্যমান। এই উপশহরটির সবথেকে বড় আকর্ষণ রাজধানীর পূর্বাচল প্রকল্পের 19 নং সেক্টরের 1552 ফুট উচ্চতার বঙ্গবন্ধু ট্রাই টাওয়ার। নির্মিতব্য আইকনিক বঙ্গবন্ধু ট্রাই টাওয়ারের প্রতিফলিত হবে আমাদের ভাষা আন্দোলনের স্মৃতিতে 52 তলা ভবন। মহান মুক্তিযুদ্ধের স্মৃতিতে গড়ে তোলা হচ্ছে 71 তলা ভবন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার লিগাসির স্মরণে 96 তলা মিউজিয়াম সহ গড়ে উঠবে দেশের সর্ববৃহৎ 111 তলা ভবন। এই 4টি আইকনিক ভবনকে একত্রে বলা হচ্ছে বঙ্গবন্ধু ট্রাই টাওয়ার, যার নির্মাণের ছাড়পত্র দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক।
রাজুকের পূর্বাচল প্রকল্পের ১৯ নম্বর সেক্টরে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। সরকারি সংস্থার জমিতে পাওয়ার প্যাক হোল্ডিং লিমিটেড এবং এর সাথে যৌথ উদ্যোগে শিকদার গ্রুপের পরিকল্পনায় এবং কাজিমা কর্পোরেশনের অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়িত হবে। ১১৪ একর জমির উপর নির্মিতব্য বঙ্গবন্ধু ট্রাই টাওয়ার ৪৯টি বাণিজ্যিক ভবনে বেষ্টিত থাকবে। প্রতিটি ভবন হবে ৪০ তলা বিশিষ্ট এবং ভবন চত্বরে অর্ধেকেরও বেশি জায়গা খোলা রাখা হবে। পরিবেশ বান্ধব এই ভবনসমূহে সারা ওয়াল জুড়ে লাগানো হবে বিশ্বের সর্বাধুনিক সোলার, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, বিদ্যুৎ, গ্যাস ও বিভিন্ন ইউটিলিটির জন্য করা হবে কমন ডাস্ট ব্যবস্থা। গ্রিন ভবনসমূহের বাউন্ডারি ওয়ালে চীনের গ্রেট ওয়ালের আদলে গড়ে তোলা হবে ওয়াকওয়ে। সেই সাথে অভ্যন্তরীণ যাতায়াতের জন্য পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাস এবং আন্ডারগ্রাউন্ড ওয়াকওয়েও থাকবে এখানে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের প্রধান প্রকৌশলী প্রজেক্ট অ্যান্ড ডিজাইনের সূত্র থেকে জানা গেছে, এতদিন এই প্রকল্পের সবথেকে বড় বাধা ছিল উচ্চতা নিয়ে, যেখানে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ বাধা দিয়ে রেখেছিল। তবে সম্প্রতি সিভিল এভিয়েশন থেকে অনুমতি পাওয়ার পরে সর্বোচ্চ টাওয়ারটি তৈরিতে আর কোনো বাধা নেই। এখানে সর্বোচ্চ টাওয়ারটি হচ্ছে ১৫৫২ ফুট বা ১১১ তলা ভবন। তিনি আরও জানান, রাজুকের দিক থেকে তাড়া থাকলেও যারা কাজটি পেয়েছে তাদের এই কাজে খুব বেশি অগ্রগতি বা খুব বেশি আগ্রহ দেখাচ্ছে না। তবে কাজ শুরু হবে চলতি বছরের মধ্যেই। ফলে ২৬শে মার্চে এই প্রকল্পের ভিত্তিফলক উদ্বোধনের একটি পরিকল্পনার কথা থাকলেও তা পিছিয়ে গেছে। তবে সরকারের ইচ্ছা দ্রুতই এই ভিত্তিফলক স্থাপন করা। কবে নাগাদ এই ভিত্তিফলক স্থাপন করা হবে সেটি এখনো চূড়ান্ত করা হয়নি। এ বিষয়ে এখনো কাজ চলছে। সরকার চাইছে দ্রুততম সময়ে ভিত্তিফলক স্থাপন করে এই মেয়াদের শেষের দিকে অন্তত কিছু অংশ উদ্বোধন করতে। তবে শিকদার গ্রুপ এবং কাজিমা কর্পোরেশন এই কাজটি আদৌ কতটা স্বচ্ছতা এবং গুরুত্ব সহকারে নিয়ে কাজটি বাস্তবায়ন করবে সেটাই এখন সবথেকে বড় প্রশ্ন। এই ছিল আজকের ভিডিওটি আমি আর বেশি দীর্ঘ করছি না। ভিডিওটি পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবসময় ভালোর সাথে থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। দেশে এবং প্রবাসে যে যেখানে এই ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।